আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইলেকট্রিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। ম্যাক্সিমাম চাকরির ভাইবা বোর্ডে বা এবিসি লাইসেন্সের পরীক্ষায় এই 5টি প্রশ্ন থেকে দুই একটা প্রশ্ন করে থাকে। 1 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএতে প্রকাশ করা হয়? ইলেকট্রিক্যাল সেক্টরের মেইন এলিমেন্ট হলো ট্রান্সফরমার। আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে এই ট্রান্সফরমারের রেটিং নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। 2 নম্বর প্রশ্ন, ক্যাপাসিটরের কাজ কি? আমি এই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন একটু মৌখিকভাবে আলোচনা করতেছি। এই ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল সেক্টরের অন্যতম একটি এলিমেন্ট। পিএফআই প্যানেল বা সিঙ্গেল ফেজ লোডের সাথে ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, ব্যাটারির রেটিং কি দিয়ে প্রকাশ করা হয়? আজকের এই ভিডিওটি দেখলে এই প্রশ্নগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না। 4 নম্বর প্রশ্ন, সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে কেন স্টার্ট নিতে পারে না? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। 5 নম্বর কোশ্চেন, ওভারহেড লাইনে ড্যাম্পার কেন ব্যবহার করা হয়? এই প্রশ্নটি লাইসেন্সের ভাইবা বোর্ডে ম্যাক্সিমাম সময়ই করা হয়। আপনি যদি ত্রিপুলি নলেজ স্টেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। ট্রান্সফরমারের রেটিং কেভিএতে কেন প্রকাশ করা হয়? কেভিএ এর পুনরূপ হলো কিলো ভোল্ট এম্পিয়ার। ইলেকট্রিক্যাল সেক্টরের যে ডিভাইসগুলো বিদ্যুৎকে এক লেভেল থেকে অন্য লেভেলে চেঞ্জ করে অর্থাৎ প্রডিউস করে, সেই ডিভাইসগুলোর ক্ষেত্রে রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। এখন আমরা জানব ট্রান্সফরমারের রেটিং কেভিএতে কেন প্রকাশ করা হয়। উত্তর, ট্রান্সফরমার উৎপাদনকারী প্রতিষ্ঠানের জানা থাকে না যে ট্রান্সফরমার তৈরি হওয়ার পরে ব্যবহৃত স্থানে ট্রান্সফরমারটিতে কী ধরনের লোড সংযুক্ত থাকবে এবং পাওয়ার ফ্যাক্টরের মান কেমন হবে। শুধু একটি বিষয় খেয়াল রাখে যে ট্রান্সফরমারের লসসমূহ সম্পূর্ণ কারেন্ট এবং ভোল্টেজের উপরে নির্ভর করে, পাওয়ার ফ্যাক্টরের উপরে নির্ভর করে না। তাই ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটর শব্দটা মূলত ক্যাপাসিট্যান্স থেকে এসেছে। এই ক্যাপাসিট্যান্স হলো বৈদ্যুতিক এক প্রকার রাশি। ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে তখন তাতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা হলো ক্যাপাসিটরের একটি ধর্ম। এই ধর্মকেই ক্যাপাসিট্যান্স বলা হয়। ক্যাপাসিট্যান্সের প্রতীক হলো সি, একক হলো মাইক্রোফ্যারাড। এজন্যই আমরা ক্যাপাসিটরের গায়ে মাইক্রোফ্যারাডে মান দেখতে পাই। ক্যাপাসিটরের কাজ হলো স্বল্প পরিমাণ চার্জ সংরক্ষণ করে স্টার্টিং সময়ে মোটরকে চালু করা এবং রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতি করা। ক্যাপাসিটার শব্দের অর্থ হলো ধারক। যদি আপনার ক্যাপাসিটরের মান বাড়ানোর প্রয়োজন হয়, দুটি ক্যাপাসিটরকে প্যারালালে সংযোগ করবেন। প্যারালালে সংযোগ করলে ক্যাপাসিটরের মান বাড়ে। ব্যাটারির রেটিং কি দিয়ে প্রকাশ করা হয়? ব্যাটারির রেটিং ভোল্টেজ এম্পিয়ার আওয়ারে প্রকাশ করা হয়। যখন আমরা একটা ব্যাটারি কিনে থাকি তখন ব্যাটারির গায়ে লেখা থাকে 12 ভোল্ট, 100 এম্পিয়ার আওয়ার, 80 এম্পিয়ার আওয়ার, 60 এম্পিয়ার আওয়ার। আপনি যে স্থানে ব্যাটারিটি ব্যবহার করবেন ওই স্থানের লোড ক্যালকুলেশন করে দেন আপনি এম্পিয়ার আওয়ারের ব্যাপারে কনফার্ম হবেন। ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই 12 ভোল্ট 60 এম্পিয়ার আওয়ার লেখা বা 100 এম্পিয়ার আওয়ার লেখা। এই 60 এম্পিয়ার আওয়ার বলতে বোঝানো হয় ব্যাটারিটি 6 এম্পিয়ার হারে 10 ঘন্টা চলবে। আবার 100 এম্পিয়ার লেখা থাকলে বুঝতে হবে ব্যাটারিটি 10 এম্পিয়ার হারে 10 ঘন্টা চলবে। সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না কেন? সম্মানিত ভিউয়ার্স, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাক্সিমাম জবের ইন্টারভিউতে এই কোশ্চেনটা করে থাকে। উত্তর, সিঙ্গেল ফেজ মোটরের স্টেটরে দুইটি কয়েল থাকে, স্টার্টিং কয়েল ও রানিং কয়েল। যখন এই কয়েলগুলোতে 220 ভোল্ট সরবরাহ করা হয় তখন কয়েল দুটিতে একই দিকে কারেন্ট প্রবাহিত হয়। সে কারণে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ ঘূর্ণনজনিত চুম্বকীয় ক্ষেত্র উৎপন্ন হয় না। ফলে সিঙ্গেল ফেজ মোটরে স্টার্টিং টর্ক উৎপন্ন হয় না। আর যে ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বকীয় ফ্লাক্স তৈরি হয় তা স্থির ও কম্পনযুক্ত। তাই সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না। আর এই সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং টর্ক উৎপন্ন করার জন্যই ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটর ফেজকে স্প্লিট করে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল সৃষ্টি করে। ফেজকে স্প্লিট করে বলতে ফেজকে বিচ্ছিন্ন করে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল সৃষ্টি করে। ফলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় এবং রোটর এই ম্যাগনেটিক ফ্লাক্স দ্বারা আবেশিত হয়ে ঘুরতে থাকে। আশা করি বিষয়টি সহজে বুঝতে পেরেছেন। ওভারহেড লাইনে কেন ড্যাম্পার ব্যবহার করা হয়?
উত্তর, প্রবল বাতাসে বা ঝড়ে ওভারহেড লাইনে খুব ঝাঁকুনি হয় বা কম্পন সৃষ্টি হয়, ফলে পোল বা টাওয়ারের সংযোগস্থল থেকে পরিবাহী তার ছিঁড়ে যেতে পারে। এই ঝাঁকুনি উপশম করার জন্য বা এই ঝাঁকুনি কমানোর জন্য পোল বা টাওয়ারের সংযোগ স্থল থেকে 3 ফুট দূরে ড্যাম্পার স্থাপন করা হয়। পরিবাহীর সাথে ড্যাম্পারকে ঝুলিয়ে দেওয়া হয়, ফলে পরিবাহীর ঝাঁকুনি নিউট্রালাইজড হয়, নিরপেক্ষ হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।